অলিগলি ঘুরে নতুন ইউনিক খাবারের দোকান খুঁজে বার করাটাই আমার নেশা। পপুলার বা ভাইরাল হওয়া জায়গাগুলো আমার ঠিক একটা পোষায় না। ভিডিও রিচ, লাইক, শেয়ার, কত টাকা ইনকাম হলো, এইগুলো থেকে আমি একটু দূরে থাকি। আমি এই জিনিসগুলোকে সাইডে রেখে আমি দেখি যে আমি নতুন কি খুঁজে পেলাম এবং তার এক্সপিরিয়েন্সই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এরকমই একটা ভাজাভুজির দোকান খুঁজে পেয়েছিলাম শাসন রোড স্টেশনের কাছে। আগে এখানে খেয়েছিলাম একদিন এবং খেয়ে আমার বেশ ভালো লেগেছে। মনে হলো যে এরকম একটা দোকানের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে, কারণ জায়গাটা ভালো। এই যে শাসন রোড রেল স্টেশন, আর রেল স্টেশন থেকে আপনি যখন শাসন বাইপাসের দিকে আসছেন, এই দেখুন, এটা কল্যাণপুর যাওয়ার এই দিকের রাস্তাটা। আর এইখানে হচ্ছে শাসনের টোটো স্ট্যান্ড। আর এইখানেই এক ভদ্রলোক এই ছোট্ট একটা সেট আপ নিয়ে বসেন। দোকানটার নাম হচ্ছে ঋদ্ধিস ফাস্ট ফুড। হাতে গোনা 5-6টা আইটেম ওনার থাকে। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, উইংসের একটা ফ্রাই থাকে, কাবাবের স্টিক ফ্রাই থাকে, আর তার সাথে লোটে আর চিকেন পকোড়া। এই কটা জিনিস নিয়েই উনি এই সেট আপটা তৈরি করেছেন। মাস কনেক হয়েছে এই দোকানটা উনি স্টার্ট করেছেন। মোটামুটি বিকেল 5:30 নাগাদ সব সেট আপ রেডি করে উনি দোকান স্টার্ট করে দেন। আমি লাস্ট মানডেতে ওনার কাছে গেছিলাম। সেদিন একটু লেট হয়েছিল স্টার্ট করতে, কারণ উনি সেদিন লোটে মাছটা অ্যারেঞ্জ করতে গেছিলেন, কিন্তু লোটে মাছটা ফাইনালি অ্যারেঞ্জ হয়নি বলে একটু লেট হয়ে গেছে। গিয়ে দেখলাম উনি চিকেনটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করে স্টিকের মধ্যে গাচ্ছেন। একটা আপনার চিকেনের কাবাবের একটা ফ্রাই থাকে, আর একটা হচ্ছে চিকেনের উইংসের ফ্রাই। এই যে কাবাবের ফ্রাই, এতে 3 পিস চিকেনের কিউব থাকছে, যার দাম নিচ্ছেন উনি 40 টাকা। আর যে উইংসের যে ফ্রাইটা হয়, সেই উইংসের ফ্রাইটাতে 2টো উইংস থাকে, দাম নেন 60 টাকা। বারুইপুর এরিয়া হিসেবে আমার কাছে দামটা রিজনেবল লাগলো। শুধু আমার কাছে নয়, আমি আশেপাশে বেশ কিছুক্ষণ খেয়ে যখন দেখলাম ওনার কাছে প্রচুর লোকজন এসে খাচ্ছেন, মানে বাকিদের কাছেও দামটা বেশ রিজনেবলই আমার মনে হলো। ওনার হস্তশিল্প দেখতে দেখতে অর্ডার করলাম একটা ফিশ ফ্রাই আর একটা ফিশ ফিঙ্গার। ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 60 টাকা আর ফিশ ফিঙ্গারটার দাম হচ্ছে 25 টাকা। উনি ক্লেম করেন যে উনি অরিজিনাল 100% ভেটকি মাছ দিয়ে উনি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার বানিয়ে থাকেন। এখনকার বাজার দর অনুযায়ী 60 টাকায় ফিশ ফ্রাই আর 25 টাকায় ফিশ ফিঙ্গার ভেটকি দিয়ে শোনার পরে একটু সন্দেহ স্বাভাবিক হয়। তো ওনার সাথে একটু আলাপচারিতা করলাম, কেন উনি এটা এত সস্তায় বিক্রি করছেন, কিভাবে পারছেন। খাবার পরে তো জানতেই পারবো ওটা ভেটকি না বাসা না পাঙাশ, সেটা তো মুখে ধরা পড়বেই। তো ওনার সাথে কথা বলতে বলতে যেটা শুনলাম বা বুঝলাম, উনি বেসিক্যালি টার্গেট করছেন যে বিয়েবাড়ির অর্ডার, অন্নপ্রাশনের অর্ডার, এইগুলো সেইখানেই মেইন মার্জিনটা উনি ধরার চেষ্টা করছেন। এইখানে যেটা করছেন একটা মিনিমাম প্রফিটে যাদের দোকানটা চালু থাকতে পারে, সেইটাই হচ্ছে ওনার পলিসি। আমি যা বুঝলাম ওনার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম যে এই সাইজের যে ফিশ ফ্রাইটা উনি সার্ভ করছেন 60 টাকায়, উনি যখন অনুষ্ঠান বাড়িতে সার্ভ করেন সাইজটা আরও বেড়ে যায় এবং দামটা 80-100 এইরকম একটা জায়গায় দাঁড়ায়। আর ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারের কোয়ালিটিটা ভালো হওয়ার জন্য অর্ডার প্রায় আসতেই থাকে। বিভিন্ন পার্টি অর্ডার, অন্নপ্রাশন, জন্মদিনের অর্ডারগুলো নাকি ওনার কাছে আসতেই থাকে। আমি ওখানে গিয়ে দেখেছি এই যে ফিশ ফ্রাইটা উনি বানাচ্ছেন, আমার জন্য বানানোর পরেও ওনার সাথে সাথেই দেখলাম প্রায় 4-5টা অর্ডার অলরেডি ঢুকে গেল। মানুষ দাঁড়িয়ে থেকে খাচ্ছে। একটা জিনিস ওখানে আমি দাঁড়িয়ে থেকে বুঝলাম, যদি খাবারটা ভালো হয় তাহলে কিন্তু মানুষ অনেকক্ষণ অপেক্ষা করতেও রাজি থাকে। এইটাই এখানে কিন্তু দেখলাম। প্রায় 8 ঘন্টা ওয়েট করার পরে আমার ফিশ ফ্রাই আমার হাতে চলে এসছে। এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে গরম ফিশ ফ্রাই ভাঙাটা বেশ কষ্টকর। তার মধ্যেও দেখানোর চেষ্টা করছি কোটিংটা কিন্তু বেশ পাতলা। আর ভেটকি বলে কিন্তু উনি ভেটকিই দিচ্ছেন। ভেটকি মাছ চেনার একটা ছোট্ট ট্রিক আপনাদের সাথে শেয়ার করি। মাছটা কিন্তু ড্রাই হবে এবং মাছটা ভাঙলে কিন্তু চাকা চাকা মাছগুলো আপনার বেরিয়ে আসবে। এটা যদি বাসা হতো তাহলে জলীয় পোর্শনটা একটু বেশি হতো। পাঙাশ হলে এটা কিন্তু ভেটকির মতো এত ড্রাই হতো না। এটা দেখুন বেশ ড্রাই এবং চাক মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে চলে আসে এবং টেস্টেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে ভেটকি কোনটা এবং বাসা কোনটা। এবারে ফিশ ফিঙ্গারটা দেখাই। এরকম একটা সাইজের ফিশ ফিঙ্গার দিচ্ছেন উনি 25 টাকায়। আর এখানেও কিন্তু উনি ভেটকি মাছটাই ইউজ করছেন। ভেটকি মাছ ছাড়া কিন্তু উনি ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার বানাচ্ছেন না। যেটা উনি ক্লেম করছেন সেটাই উনি এখানে দিচ্ছেন। আমি খেয়েও কিন্তু এই একই জিনিসটাই দেখলাম, শুধু একবার নয়, বার দুয়ে খেয়েছি। এবার চিকেনের আইটেমগুলো খেয়ে সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 3টে চিকেন কিউবের যে একটা স্টিক, এইগুলোর দাম 40 টাকা নিচ্ছে। এইগুলো হচ্ছে প্রথমে হাফ ফ্রাই করে রাখেন, করতে একটু সময় লাগে, তাই জন্য ফ্রেশলি ওই জিনিসগুলো যখন ম্যারিনেট করে রাখেন তারপরে সেটাকে একবার ফ্রাই করে রেখে দেন। এবারে অর্ডার আসলে সেকেন্ড টাইম ফ্রাই করেন। আর আমি যা দেখলাম দোকানে যা পপুলারিটি এবং যা সেল, উনি আগের দিনের জিনিস বিক্রি করার সুযোগটা পান না, কারণ উনি খুব অল্প পরিমাণে বা সীমিত পরিমাণে উনি জিনিসগুলোকে রেডি করেন এবং পুরোটাই সেল করে তারপরে বাড়িতে যান। তাই আগের দিনের জিনিস
পরের দিন পাবেন এরকম কিন্তু সিনারিওটা হবার কিন্তু কথা নয়। এই সাইজের বোনলেস চিকেন কিউব দিচ্ছে, 40 টাকা দাম নিচ্ছে, তার মধ্যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এইগুলো থাকছে। আমার কাছে জাস্টিফাইড লাগছে। এক হাতে এত গরম একটা স্টিকের থেকে চিকেন কিউব ছাড়ানোটা বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার, বাট কষ্ট করে যেই জিনিসটা পেলাম তাতে আমি হাইলি স্যাটিসফাইড। চিকেন কিউবের এই স্টিকটা শেষ করতে করতেই দেখলাম যে উনি উইংসের কিন্তু এই যে স্টিকটা অলরেডি ভাজা শুরু করেছেন। ততক্ষণে বেশ কিছু কাস্টমার অলরেডি অর্ডার করা শুরু করে দিয়েছে। উনিও থেমে নেই, আমারও তাই জন্য থেমে থাকাটা উচিত নয়। আমিও অর্ডার করে দিয়েছি একটা উইংসের স্টিক, মানে যেখানে 2 পিস উইংস থাকছে, দাম নিচ্ছে মাত্র 60 টাকা। আমার চিকেন উইংসটা রেডি করতে করতে একজন কাস্টমার এসে চিকেন পকোড়ার অর্ডার দিলেন। উনি 100 গ্রাম চিকেন পকোড়া উইথ বোনটা বিক্রি করছেন 25 টাকায়, আর বোনলেসটা বিক্রি করছেন 40 টাকায়। আমি অবশ্য এই দিকে তাকাইনি, কারণ চিকেনের স্বাদ তো একই হবে, পকোড়া হোক বা উইংস। আমি উইংসেই কনসেন্ট্রেট করেছি। এই যে আমার উইংস রেডি হয়ে চলে এসছে, বেশ ভালো সুস্বাদু খেতে ছিল, কারণ ম্যারিনেশনটাও ভালো ছিল আর তার সাথে মাংসটাও ফ্রেশ ছিল। ফিশের আইটেম যেটা খেয়েছি সেটাও কিন্তু ফ্রেশ ফিশ ছিল, সেই জন্য কিন্তু টেস্টটাও কিন্তু প্রপার বজায় থেকেছে। হ্যাঁ, গরম বলে একটু অসুবিধা হয়েছে খেতে, কিন্তু খাবারটাকে আমি সত্যিই এনজয় করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।